আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা মুলুক এর 23 নং আয়াত থেকে 27 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গত পর্বের ভিডিওতে আমরা সূরা মুলুক এর 22 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন। তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। কুল হুয়াল্লাযী, কফকে জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব। কফ লাম পেশ উল, এই পেশওয়ালা কফটি জজমুলা লামকে ধরবে। উল উল قل هو الذي أنشأكم قل هو الذي أنشأكم وجعل لكم السمع। আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। তো দেখুন আমি কিভাবে উচ্চারণ করতেছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আবে। বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হামজা বা জবর আবে। ওয়াল আবসার ওয়াল আফইদা। গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব। ওয়াল আফইদা ওয়াল আবসার ওয়াল আফইদা وجعل لكم السمع والأبصار والأفئدة قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। প্রিয় দর্শক, এখানে রু তিন আলিফ টেনে নুনকে সাকিন করব, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। মা তাশকুরুন قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض ذرأكم في الأرض
ذرأكم في الأرض قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وإليه تحشرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد ويقولون متى هذا الوعد إن كنتم صادقين إن كنتم صادقين إن كنتم صادقين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم প্রিয় দর্শক ইন এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়তে হবে এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব তো দেখুন উল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ এই লামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় ইনদাল্লাহ কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম প্রিয় দর্শক নুন আলিফ জবর না এখানে যদিও জবরের বাম পাশে খালি আলিফ আছে কিন্তু এই নুনকে টান ছাড়া পড়তে হবে কারণ আনামিলা আনাসিয়া আনাবু আনাবা এই 4 আনা ব্যতীত অন্য কোনো আনাতে টান দেওয়া যাবে না জবরের বাম পাশে খালি আলিফ থাকা সত্ত্বেও এই 4টি শর্ত ব্যতীত অন্য কোনো আনাতে টান দেওয়া যাবে না তো দেখুন এখানে 4টি শর্তের ভিতরে একটিও নাই তো আমরা এই নুনকে টান ছাড়া পড়ব দেখুন এইভাবেই পড়তে হবে ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন فلما رأوه
فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون كنتم به تدعون فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল মুলুকের 23 নং আয়াত থেকে 27 নং আয়াত পর্যন্ত একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে শুদ্ধ করে বলে দিয়েছি, এইভাবে আমার মতো শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাযী أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون صدق الله العظيم।